স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান, তাকে পুলিশ অফিসার দেখাচ্ছে, সেখানে স্বরাষ্ট্র সচিবও দাঁড়িয়েছিল, দেখাচ্ছে স্যার এই যে আমরা গুলি করি, গুলি করার পরে যার গায়ে গুলির আগে সে পড়ে যায় আর একটাও লড়ে না। দেখছেন না আপনারা ফেসবুকে, আপনারা ইউটিউবে দেখেছেন, এখনো আছে যে স্যার গুলি করি গুলি, কিন্তু যার গায়ে গুলি লাগে সেইটাই পড়ে আর আশপাশে একটাও লড়ে না। কয়টা একটা ভয়ানক ব্যাপার, খুব ভয়ের কারণ, এটা আতঙ্কের কারণ। এইটাই আল্লাহ তাআলা বলছেন যে বুনিয়ানুম মারসুস, তোমরা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে তোমরা যদি ময়দানে অবতীর্ণ হতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ, আমরা যদি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করি তাতে ফায়দা কার? আল্লাহর না আমাদের? কার ফায়দা? আমাদের এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আর যদি আমরা চেষ্টা না করি তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না, কিন্তু ক্ষতিটা কার? ক্ষতিটা কাদের? আমাদের। আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কিয়ামতের দিন। এজন্যে মুসলমানদের চরিত্র হচ্ছে এরা বাতিলের সামনে কখনো মাথা নত করতে জানে। আপনারা কি মাথা নত করবেন? পরীক্ষা হয়তো শেষ হয় নাই, আমি বলে যাই আল্লাহর ছোট্ট একটা বান্দা, ছোট্ট একটা মানুষ, এখন যে ষড়যন্ত্র হচ্ছে ভারত, এই যে ভারত 24টা ঘন্টা আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে অনবরত তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই কসাই নরেন্দ্র মোদী সে কিন্তু বসে নাই। হাসিনার ওই যে বলছিল না মোমেন যে কি স্বামী স্ত্রীর সম্পর্ক, হ্যাঁ ভারতের সাথে বাংলাদেশের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, তো এখন তো স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে। মোদির কাছে স্ত্রী চলে গেছে না, নমরুদি বেগম গেছে কিনা, এক জায়গায় হইয়া এখন ষড়যন্ত্র শুরু করছে এই দেশের বিরুদ্ধে। সুতরাং পরীক্ষা যে শেষ হয়ে গেছে মনে করিয়া আপনারা যদি ওই যে খন্দক যুদ্ধের পরে গোসল টোসল করিয়া সাহাবায়ে কেরাম পোশাক পরিয়া একেবারে ফ্রি হয়ে যাচ্ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ কি করেন আপনারা? আমরা তো গোসল করছি, 25 দিন পর্যন্ত কারো গোসল নাই, ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, এখন তো যুদ্ধ শেষ, আমরা গোসল টোসল করে পোশাক টোশাক পাল্টাচ্ছি। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে এখন যুদ্ধের পোশাক আবার পরেন, আপনাদেরকে গোসল করতে কইছে কেনা? আমারে দেখেন না, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি জিবরাইল, আমার মাথায় কি ধুলাবালু লাগানো, আমার মাথায় ধুলাবালু লাগানো, শরীর কি নোংরা ধুলাবালু মাখানো অবস্থায়, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, আপনারা গোসল টোসল করে যুদ্ধ অস্ত্র যুদ্ধের পোশাক খুইলা ফ্রি হয়ে গেলেন কেন? তাড়াতাড়ি যুদ্ধের পোশাক আল্লাহ তাআলা পরতে বলছেন। মানে খায়বারে যাইতে হবে, আবার কোথায় কোথায় যেতে হবে? খায়বারে যেতে হবে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম শ্বাস করার সময় পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এই 10টা বছরের ভিতরে 87টা যুদ্ধ করা লাগছে। এর ভিতরে 27টা যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আপনারা মনে করেন না 24-এর স্বাধীনতা পেয়েছি আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো কাজ টাজ নাই, এরকম মনে করে যদি চুপ করে থাকেন তাহলে বিপদ হবে, সামনে পরীক্ষা আরো দেওয়া লাগতে পারে। এজন্য সকলে সতর্ক হয়ে যান।